কনজুগাল লাইফে অনেকের সঙ্গিনীর অভিযোগ থাকে সহবাসের সময় স্বামী ঠিকমতো টিকতে পারছে না কিংবা সঙ্গিনী যৌন মিলনে আগ্রহ পোষণ করছে না। এই সমস্যাগুলো বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারের গল্প। বিবাহোত্তর কনজুগাল লাইফে বনিবনা না হওয়ার, সংসার ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটছে অহরহ। তাই আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনার যৌন শক্তি ও যৌন ক্রিয়া বৃদ্ধি করবেন, তাও আবার প্রাকৃতিক উপায়। পুরুষদের যৌন হরমোন হচ্ছে টেস্টোস্টেরন আর মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন। কোনো পুরুষ বা নারীর শরীরে যৌন হরমোন অসামঞ্জস্য দেখা দিলে তখন এই সমস্যাগুলো উদ্ভব হয়। বলা হয়ে থাকে একটা পুরুষ দাঁড়িয়ে থাকে টেস্টোস্টেরন লেভেলের উপরে। তাই পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়া, যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া বা এ ধরনের কোনো কাজে উৎসাহ না পাওয়ার মূল কারণ। বয়সের সাথে সাথে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়াটা স্বাভাবিক। 30 বছর বয়সের পর সাধারণত প্রতি বছর 1% হারে কমতে থাকে, যা স্বাভাবিক। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় তা মাত্রা অতিরিক্ত হারে কমে যায়। কমতে কমতে এক সময় অনেকে ত্রিমিলনে আগ্রহ হারিয়ে ফেলেন। টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়ার পিছনে আরেকটি কারণ হলো শরীরের অতিরিক্ত ওজন, বাজে খাদ্যাভ্যাস, মানসিক চাপ, দুর্ঘটনা, রেডিয়েশন কিংবা অন্য কোনো কারণে অন্ডকোষ ক্ষতিগ্রস্ত হওয়া বা জিনগত সমস্যা। কিভাবে বুঝবেন যে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে গেছে? যদি কারো টেস্টোস্টেরন লেভেল কমে যায় তবে তার মধ্যে যৌনতারণা কমে যায়, যৌনাঙ্গ উত্থানে অক্ষমতা, যৌন মিলনে অক্ষমতা, অন্ডকোষ সংকুচিত হওয়া, শুক্রাণু উৎপাদন কমে যাওয়া, বন্ধ্যাত্ব, তাছাড়া ঘুমের সমস্যা, মনোযোগের সমস্যা, কাজে উৎসাহ না পাওয়া, মাংসপেশি ও শক্তি কমে যাওয়া, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, পুরুষদের স্তন গঠিত হওয়া, বিষণ্ণতা, ক্লান্তি ও অবসাদের মতো লক্ষণগুলো দেখা যায়। কিভাবে বৃদ্ধি করবেন আপনার টেস্টোস্টেরন হরমোনের মাত্রা? 1. নিয়মিত ব্যায়াম। এক গবেষণায় প্রমাণিত হয়েছে ব্যায়ামের মাধ্যমে শরীরের সর্বাধিক টেস্টোস্টেরন বৃদ্ধি পায়। 2. দুশ্চিন্তামুক্ত থাকা। দুশ্চিন্তার কারণে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায়। তাই দুশ্চিন্তামুক্ত থেকে সঠিক খাবার এবং ভালোভাবে বিশ্রাম নিতে হবে। 3. খাদ্যাভ্যাস। খাবারে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এর পরিমাণ ঠিক রাখতে হবে। খাবারের প্রোটিন পেশি, স্কিন, ব্লাড সুরক্ষা দেয়। অন্যদিকে হরমোন উৎপাদন হিসাবেও কাজ করে। ফ্যাট টেস্টোস্টেরন উৎপাদক হিসাবে কাজ করে। অন্যদিকে কার্বোহাইড্রেট টেস্টোস্টেরন লেভেলকে অপটিমাইজ করে। 4. সানবাথ। পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলোতে থাকতে হবে অথবা ভিটামিন ডি গ্রহণ করা, কারণ সূর্যের আলোতে শরীরে ভিটামিন ডি উৎপাদিত হয়। ভিটামিন ডি হলো প্রাকৃতিক টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য সেরা মাধ্যম। তাই নিয়মিত সকালের দিকে 15 থেকে 20 মিনিট রোদে হাঁটা উচিত। 5. পর্যাপ্ত পরিমাণে ঘুম। নিয়মিত ঘুম টেস্টোস্টেরন উৎপাদন বৃদ্ধি করে। গবেষণায় দেখা গেছে যারা 5 ঘন্টার কম ঘুমিয়েছে তাদের টেস্টোস্টেরন লেভেল 15% কমে গেছে। অন্যদিকে যারা 5 ঘন্টার বেশি সময় ঘুমিয়েছে তাদের টেস্টোস্টেরন লেভেল 15% বৃদ্ধি পেয়েছে। তাই নিয়মিত 7-8 ঘন্টা ঘুমানো উচিত। 6. জিঙ্ক, ম্যাগনেসিয়াম। জিঙ্ক ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করলে টেস্টোস্টেরন হরমোন লেভেল অনেক বৃদ্ধি পায়। লেটুস পাতায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে এবং বাদামে প্রচুর পরিমাণ জিঙ্ক রয়েছে, যা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে সহায়ক। 7. আদা ও অশ্বগন্ধা। অশ্বগন্ধা গ্রহণ করলে 17% টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায় এবং আদা খেলে প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বৃদ্ধি পায়। আর ওজন কমানো। শরীরের উচ্চতার তুলনায় অধিক ওজন থাকলে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায়। তাই ওজন কমিয়ে ফেললে টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি পেতে থাকে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।